This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। সরস্বতী পুজোর আগে ফের কনকনে ঠান্ডা বঙ্গে। আমি স্বর্ণালী, জানাবো বিস্তারিত। কুয়াশার দাপট কাটিয়ে ফুরফুরে বসন্তের হাওয়া এসে লাগছে গায়ে। মাঘের শেষ লগ্নে ভোর রাত থেকেই শীতের আমেজে মিশেছে বসন্তের হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। পরবর্তী 3 দিনে রাতের তাপমাত্রা একই থাকবে। সরস্বতী পুজোর আগে ফের শীতের ঠান্ডা অনুভব করবে বঙ্গবাসী। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হতে পারে বীরভূম এবং নদিয়াতে। বাকি জেলায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসে। আকাশ প্রধানত পরিষ্কার থাকার কথা মহানগরে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 3 থেকে 4 দিন সেভাবে আবহাওয়ার বদলের কোনো সম্ভাবনা নেই। মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে শহরের দৃশ্যমানতা কমবে কুয়াশার জন্য। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে পরিস্থিতি। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী 11 তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে। সরস্বতী পুজোর দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কারই থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে এই সময়ে। বেশ কিছু জেলায় সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। সরস্বতী পুজোর পরবর্তী সময়ে তাপমাত্রার পতন আর হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুনুন পডকা, রাত দিন 7 দিন।